আমি আল্লাহ তাআলা বললাম যারা খালিসভাবে প্রকৃতভাবে তওবা করে নিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টি পুরস্কার দান করব। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা যখন আপনাকে পুরস্কার দান করবেন এটা ছোটখাটো পুরস্কার দান করবেন না। 1 নাম্বার পুরস্কার হলো আত-তাইবু হাবিবুল্লাহ। 1 নাম্বার পুরস্কার হলো যারা আল্লাহ তাআলার প্রকৃত তওবাকারী, আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেন, হাবিব হিসাবে গ্রহণ করে নেন। হাবিব হিসাবে আমার আল্লাহ তাআলা গ্রহণ করে নেন। বান্দা যখন তওবা করবে, তওবা করার পরে যখন আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে, বন্ধু বন্ধুর কাছে যা চাইবে আমার আল্লাহ তাআলা তাকেই তা দান করবেন। বন্ধু আরবি কয়েকটা শব্দ রয়েছে। সাদিক শব্দের অর্থ বন্ধু, হাবিব শব্দের অর্থ বন্ধু, খলিল শব্দের অর্থ হলো বন্ধু। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানিয়ে দেন যারা প্রকৃতভাবে তওবা করে নেবে, যারা খালেসভাবে তওবা করে নেবে, দুনিয়ার জমিনে এই গুনাহটা আর করবে না। একবার করার পরে তওবা করে নিয়েছে, আল্লাহ আমি এই গুনাহটা আর করব না, এই নাফরমানিটা আমি আর করব না। আল্লাহ তাআলা বলেন ওই বান্দাকে আমি আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেই, হাবিব হিসাবে গ্রহণ করে নেই। এখন প্রশ্ন হলো, আমি আর আপনি দুনিয়ার জমিনে যত গুনাহ করি আল্লাহ তাআলার কাছে যখন আমি ক্ষমা চেয়ে ফেলব, আল্লাহ তাআলার কাছে যখন আমি মাথা নত করব, আল্লাহ তাআলার কাছে যখন আমার মাথাটা আমি ঝুঁকে ফেলে দেব, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি জুলুম করে ফেলেছি, আমি অত্যাচার করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা সাগরের ফেরা পরিমাণও যদি তুমি গুনাহ করে থাকো আর খালেসভাবে যদি তওবা করে নাও, আল্লাহ তাআলা তোমাকে হাবিব হিসাবে গ্রহণ করে নেবে। আল্লাহু আকবার। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। একজন মানুষ যদি প্রকৃতভাবে তওবা করে নেয়, একজন মানুষ যদি খালিসভাবে তওবা করে নেয়, সে এমনভাবে পরিষ্কার হয়ে যায় তার কাছে মনে হয় সে যেন আর কোনো জিন্দেগিতে গুনাহ করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মনে হয় যে জীবনে আর কোনোদিন এই জিন্দেগিতে গুনাহ করে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে 4টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা হাবিব হিসাবে গ্রহণ করে নেবেন, বন্ধু হিসাবে গ্রহণ করে নেবেন। 2 নাম্বার হলো ওই বান্দা তার কাছে মনে হবে যে সে জিন্দেগিতেও গুনাহ করে না। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, স্পষ্ট ভাষায় আমার আল্লাহ তাআলা বলেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান শুনে নাও, লক্ষ্য করে শুনে নাও। আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি প্রকৃতভাবে খালিসভাবে ইখলাসের সাথে তওবা করে নেয়, আল্লাহ তাআলা শয়তানকে ঘোষণা করে দেয়, ও শয়তান শুনে রাখো, তুমি ওই বান্দার কাছে যাইবা না, ওই বান্দার কাছে তুমি ভিড়বা না, ওই বান্দাকে তুমি আশ্রয় দিবা না, ওই বান্দা আমার আল্লাহ তাআলার জিম্মাদারে হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, এই জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যখন আপনার কোনো গুনাহ হবে, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় যখন আপনি কোনো নাফরমানি করবেন,
তখন আপনি সাথে সাথে আমার আল্লাহর কাছে তওবা করে নেবেন। তওবা করার পরে 1 নাম্বার হলো আপনি হাবিব হয়ে যাবেন। 2 নাম্বার হলো আপনার মনে হয় যে জিন্দেগিতে আপনি গুনাহ করেন নাই। 3 নাম্বার হলো আল্লাহ তাআলা শয়তানদেরকে বলবে আমার ওই বান্দার কাছে যেও না, ওই বান্দা আমার আল্লাহর জিম্মাদারে রয়েছে। 4 নাম্বার হলো আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে ঘোষণা করে দিয়েছেন সুন্দরভাবে। আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার পুরস্কার হলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন যারা বলবে আমার রব আল্লাহ, এই কথার উপরে ইস্তেকামত থাকে, এই কথার উপরে অটল থাকে, আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলে, যখন তওবা করে নেয়, ইস্তেগফার করে নেয়, খালিসভাবে তওবা করে নেয়, তারা মৃত্যুর সময় আল্লাহর জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করবে। রহমতের ফেরেশতারা এসে বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা কোনো চিন্তা করবা না, কোনো পেরেশান করবা না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা জান্নাতের সুসংবাদ নিয়ে যাও, তোমরা জান্নাতের যে ওয়াদা করা হয়েছে ওই জান্নাতের সুসংবাদ তোমরা নিয়ে যাও। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান ইমানদার, লক্ষ্য করে শুনে নেন, এখানে সুন্দর একটি কথা রয়েছে। তওবাকারীদেরকে আমার আল্লাহ তাআলা এই 4টি পুরস্কার দান করে দিবেন। আমার আর আপনার দায়িত্ব হলো, আমার আর আপনার কর্তব্য হলো আল্লাহর কাছে চেয়ে আমরা এই পুরস্কারগুলো নিতে হবে। আল্লাহর কাছে চেয়ে আমরা ক্ষমা চেয়ে পরিষ্কার হয়ে আমরা কবরের মধ্যে যাইতে হবে। দুনিয়ার মুসলমান, মুসলিম শরীফের বর্ণনার মধ্যে বলছি আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে ভালোবাসেন, যদি কোনো বান্দাকে মহব্বত করেন, আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে পছন্দ করেন, সাথে সাথে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলে ও জিবরাইল শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসি, ওই বান্দাকে মহব্বত করি, ওই বান্দাকে পছন্দ করি। ও জিবরাইল, তুমি ওই বান্দাকে ভালোবাসবা, তুমি ওই বান্দাকে মহব্বত করবা, তুমি ওই বান্দাকে পছন্দ করবা। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে মহব্বত করেন, ওই বান্দাকে ভালোবাসেন, ওই বান্দাকে পছন্দ করেন। লক্ষ্য করে শুনে নাও, ভালো করে শুনে নাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আরশ বহনকারী সকল ফেরেশতাদেরকে ডাকেন, সকল ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ও ফেরেশতারা তোমরা শুনে নাও, শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মহব্বত করেন, ওই বান্দাকে ভালোবাসেন, ওই বান্দাকে পছন্দ করেন। আমি জিবরাইল তাকে ভালোবাসি, আমি জিবরাইল তাকে মহব্বত করি, আমি জিবরাইল তাকে পছন্দ করি। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আরশ বহনকারী সকল ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে ও ফেরেশতারা তোমরাও তাকে মহব্বত করবা, তোমরাও তাকে ভালোবাসবা, তোমরাও তাকে পছন্দ করবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, আরশ বহনকারী সকল ফেরেশতারা ওই বান্দাকে ভালোবাসে। আর আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের ভিতরে যতগুলো মানুষ আছে সব মানুষের অন্তরের মধ্যে ওই বান্দার জন্য ভালোবাসা, মহব্বত আমার আল্লাহ সৃষ্টি করে দেয়। কিন্তু শুনে রাখো, আমরা যারা এখন দুনিয়ার জমিনের ভিতরে আছি, দুনিয়ার জমিনের ভিতরে আমরা আছি,
যাদেরকে দেখবেন মানুষ মহাব্বত করে, যাদেরকে দেখবেন মানুষ পছন্দ করে, যাদেরকে দেখবেন মানুষ ভালোবাসে, মনে করবেন এই ভালোবাসাটা, এই মহাব্বতরা, এই পছন্দ করাটা এটা নিজের পক্ষ থেকে জোগাড় হয় নাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আল্লাহ জোগাড় করে দেন। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, তাহলে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার আপনার কাজ হলো গুনাহ যখন হয়ে যাবে, আমরা যখন গুনাহ করে ফেলবো, তখন আমরা সাথে সাথে তওবা করে নেব। আমরা কেমন গুনাহ করেছি রে বান্দা? আল্লাহ তাআলা বড় বড় গুনাহগার বান্দাদেরকে তো আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমার আল্লাহ তাআলা জিনাকারীকেও আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, মদখোরকেও আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। বিশর হাতি রহমাতুল্লাহি আলাইহি তিনি একজন মদখোর ছিলেন। কি খবর? তিনি একজন মদখোর ছিলেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জামানায় তিনি একজন মদখোর ছিলেন। সব সময় মদের আড্ডার মধ্যে তিনি থাকতেন। মদের আড্ডার মধ্যে কেবল তিনি আড্ডা মারতেন। মদ খাওয়ার পরে মায়ের সাথে তিনি বেয়াদবি করতেন, মায়ের সাথে তিনি খারাপ আচরণ করতেন। যদি তার মদের জন্য টাকা না দিত, তখন খারাপ আচরণ, খারাপ ব্যবহার তার মায়ের সাথে করতেন। তখন মা সব সময় সন্তানের জন্য দোয়া করতো, আল্লাহ আমার এই সন্তানকে দিনের জন্য কবুল করে নাও, আমার এই সন্তানকে ইসলামের জন্য কবুল করে নাও, আমার এই সন্তানকে কোরআনের জন্য কবুল করে নাও। ও যুবক ভাইরা, ও গুরু বাবারা, শুনে নাও, দুনিয়ার জমিনের ভিতরে সন্তানের জন্য মায়ের দোয়া বিফলে যায় নাই। মা যখন সন্তানের জন্য সুন্দর দোয়া করবে, সেটাও আরশের মধ্যে উঠে যায়। মা যখন সন্তানের জন্য খারাপ দোয়া করবে, এটাও আরশের মধ্যে উঠে যায়। বদদোয়া করলেও কবুল হয়ে যায়, আবার ভালো দোয়া করলেও, নেক দোয়া করলেও কবুল হয়ে যায়। এই জন্য মায়ের সাথে যখন কথা বলবো, বাবার সাথে যখন কথা বলবো, খুব দাড়ি কমা দিয়ে কথা বলতে হবে। হযরত বিশর রহমাতুল্লাহি আলাইহি তার মা সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার এই সন্তানকে কবুল করে নাও, এই সন্তানকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। বিশরের মা দোয়া করতে দিলে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছেন। একদিন বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি মদের আড্ডার মধ্যে গেলেন, বন্ধুদের সাথে মদ বারের মধ্যে চলে গেলেন, মরুভূমির মধ্যে চলে গেলেন। মরুভূমির মধ্যে যাইয়া দেখি খালি জায়গার মধ্যে একটা কাগজ বাতাসে উড়ে উড়ে একবার এদিক যায়, আরেকবার ওদিক যায়, একবার এদিক যায়, আরেকবার এদিক যায়। শুধু কেবল বাতাসে একসাথে এই কাগজটা উঠতেছে। বিশর রহমাতুল্লাহি আলাইহি তখন তিনি ওই কাগজটা হাতে নিলেন। কাগজটা হাতে নেওয়ার পরে কাগজটা খুলে খুলে দেখলেন, ওই কাগজের মধ্যে দুনিয়ার কারো পরিচিত নাম নয়, ওই কাগজের মধ্যে দুনিয়ার কারো পরিচিত নয়, ওই কাগজের মধ্যে শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম লেখা। আল্লাহু আকবার। বিশরের রহমাতুল্লাহি আলাইহি তারপরে যার মধ্যে একটু মায়া লেগে গেল, একটু মায়া জন্মে গেল। তখন তিনি বলেন, আরে সারাটা জীবন তো কেবল কেবল গুনাই করলাম, মদ খাইলাম, আজকে আমার আল্লাহর নামটা আমার সামনে পড়েছে, আজকে আমি এটাকে যত্ন করে নেব। সাথে সাথে বন্ধুদেরকে বললেন, তোমরা চলে যাও, মদের আড্ডায় চলে যাও, আমি আর আজকে মদের আড্ডার মধ্যে যাব না। বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি তখন তিনি এই কাগজটা হাতে নিলেন, কাগজটা হাতে নিয়ে মায়ের দরবারে চলে গেলেন। রাত্র গভীর হয়ে গেল, মা দরজার মধ্যে যখন নক করলেন, মা ডাক দিয়ে বললেন, কে? সন্তান ডাক দিয়ে বললেন, ও মা, আমি তোমার সন্তান বিশর, দরজাটা খোলো। মা দরজাটা খুলে দেখেন বিশরের চোখের মধ্যে পানি। বিশরের মা চোখ দিয়ে পানি ছিঁড়ে ছিঁড়ে বললেন, আল্লাহ
তুমি বুঝি আমার বিশরকে কবুল করেছ, তুমি বুঝি আমার বিশরকে দিনের জন্য মঞ্জুর করেছ, আমার মনটা সাক্ষী দেয়। বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও মা, রাস্তার মধ্যে কাগজটা পেলাম, এই কাগজটার মধ্যে কার নাম লেখা জানতে চাই, এই কাগজটার মধ্যে কার নাম লেখা জানতে চাই। বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি বলে তার মা, ও বাবা, এই কাগজের মধ্যে তোমার আল্লাহ এবং তোমার রাসূলের নাম লেখা। বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও মা, তুমি এই কাগজটা তোমার কোরআন শরীফের পাশের মধ্যে তুমি একটু রেখে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন শরীফের পাশের মধ্যে তুমি এই কাগজটা একটু রেখে দাও। কাগজটা তিনি রেখে আবার মদের আড্ডার মধ্যে চলে গেলেন, মদ বারের মধ্যে চলে গেলেন। 2-3 দিন হয়ে যায়। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, ও হাসান, তুমি ওই মদ বারের মধ্যে চলে যাও। মদ বারের মধ্যে যাইয়া তুমি বিশরকে ডাক দিয়ে বলো, আমার বিশরের আর কোনো চিন্তা করতে হবে না, আমার বিশরের আর কোনো পেরেশান করতে হবে না। বিশরের নাম এখন আর মদখুরের মধ্যে নাই, বিশরের নামটা দুনিয়ার বড় বড় আল্লাহর ওলিদের খাতার মধ্যে উঠে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের খাতার মধ্যে উঠে গেছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে সজাগ হয়ে গেলেন, কি দেখলাম, কি দেখলাম, বিশর তো বড় মদখুর, তিনি যান নাই। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলেন, তারপরেও তিনি যান নাই। তৃতীয় দিন আবার স্বপ্নে দেখার পরে বললেন, এটা তো সাধারণ জিনিস নয়, আমি চলে যাই, আমি চলে যাই। চলে যাওয়ার পরে বিশর রহমতুল্লাহি আলাইহিকে ডাকার জন্য তখন তিনি মদবারের মধ্যে চলে গেলেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে দেখে সব মদখোর একসাথে বলতেছে, তুমি কিসের জন্য এসেছো? তুমি আলেম মানুষ, তুমি হুজুর মানুষ, আমরা তো মনে করেছি বড় আলেম, বড় পীর সাহেব, তুমি এখানে কি মদ খাওয়ার জন্য এসেছো? কেন তুমি আসলা? ও দুনিয়ার মুসলমান, লক্ষ্য করে শুনে নাও। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি মদ পান করার জন্য আসি নাই, আমি বিশরকে দেখার জন্য আসলাম। বিশরকে ডাক দিলেন, ও বিশর, চলে আসো, চলে আসো, আল্লাহ তোমাকে কবুল করেছেন, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। তোমার নামটা এখন মদখুরের জায়গার মধ্যে নাই, তোমার নামটা বড় বড় ওলিদের খাতার মধ্যে উঠে গেছে। বিশর হাফি রহমতুল্লাহি আলাইহি বললেন, ও হুজুর, আপনি কি আমার সাথে টিটকারি করতেছেন নাকি? আমি জীবনে যেই গুনাহ করলাম, আমি জীবনে যেই পাপ করলাম, আল্লাহ বুঝি আমাকে ক্ষমা করবেন, আল্লাহ বুঝি আমাকে মাফ করবেন? মনে হয় না আমার আল্লাহ আমাকে মাফ করবেন। সাথে সাথে গাইবে একটা আওয়াজ এসে গেল, ও বিশর, তুমি টেনশন করতে হবে না, মদ খাইতে গিয়া আমার আল্লাহর নামটা পাওয়ার পরে, আমার রাসূলের নামটা পাওয়ার পরে তুমি এত সম্মান করেছো, এত ইজ্জত করেছো, এই আমার আল্লাহর নামকে মাথার উপরে তুমি উঠিয়ে রেখেছো, সাথে সাথে আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো মাফ করে দিলাম, তোমাকে আমি আল্লাহর বড় বড় ওলিদের খাতার মধ্যে তোমার নামটা উঠাই দিলাম।